আসসালামু আলাইকুম পিএল ফ্যামিলি ব্লগ থেকে আমি পুষ্প একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে শুভ দুপুর বেলা থেকে এই ব্লগটা আমি শুরু করছি। দুপুরে একদম মেঘলা আকাশ দিকে, এখন মনে হইতেছে না যে মেঘলা বোঝা যাচ্ছে না, মেঘলা আকাশ দিকে আমি ছাদের উপর চলে গেছিলাম। ছাদের উপর শুকনা মরিচ এবং হলুদ ছিল, তারপরে এগুলো উঠিয়ে তাড়াতাড়ি করে উঠিয়ে রেখে দিয়ে আমি এখানে এই যে আম গাছ, পেঁপে গাছ, বিভিন্ন রকম ফল ফ্রুট গাছ, এইগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের কাজিন বড় বোনের, এইগুলো মনিয়াপুর। মানে ছাদ বাগানের সবজি খেতে যেরকম মজা, এরকম কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, অনেক শ্রম দিতে হয়, অনেক কষ্ট করতে হয়। আপু দেখি আপু তো আর করে না, আপু করে আমি জানি না সঠিক কে কে করে, কিন্তু অনেকটা দেখে যেরকম শান্তি লাগে এরকম কিন্তু অনেক পরিশ্রম আছে। দেখে মনে হইতেছে এইখানে বিভিন্ন রকমের শাক সবজি লাগিয়ে রাখছে, আর বিভিন্ন রকমের ফল গাছ দেখে আমার কাছে অনেক ভালোই লাগে। মানে আমি আজকে যেহেতু ছাদে গেলাম, তাই ভাবলাম যে সব কিছু ক্লিয়ার করে সুন্দর করে একটু ব্লগটা আমি নিয়ে নিই। তার সাথে মেবি আকর্ষণীয় হয়েছে মেঘলা আকাশ ছিল, দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল আকাশটা। একদম আপনাদের সাথে শেয়ার করব, কিছুক্ষণের মধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। এই যে আকাশের অবস্থা অনেক ভয়াবহ হয়ে যাবে, এই পাশে ফুল ফুটে আছে, সব কিছু মিলিয়ে মনোমুগ্ধ পরিবেশ। মানে সব আমার কাছে তো অনেক ভালোই লাগে এরকম ছাদে। আর হয়েছে আজকে আমার ব্লগের বিশেষত্ব আছে, মানে আপনারা লাস্ট পর্যন্ত ব্লগটা দেখতে থাকেন, দেখবেন আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আমি এইগুলো সব কিছুই শেয়ার করতেছি। এখানে সিম গাছ আছে, এই যে টপের মধ্যে সিম গাছ লাগায় রাখছে। এখানে মিষ্টি কুমড়া গাছ, অনেক ফুল গাছ থেকে শুরু করে লেবু গাছ, নারিকেল গাছ, কলা গাছ থেকে শুরু করে বিভিন্ন রকমের ফল ফুট। এই যে আমি আকাশটা আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখেন আকাশটা কেমন, একদম থমথমে একটা সুন্দর পরিবেশ। যদি নিজের চোখে দেখা যায় তাহলে বোঝা যাবে, ফিল করা যাবে এত সুন্দর পরিবেশ। আর ও যায় যে ফুলটা ধরতেছে, মানে সব কিছু মিলিয়ে অনেক বেশি ভালো লাগতেছিল। দেখেন আকাশটা কেমন মেঘলা হয়ে আছে, এই যে আকাশটা ধীরে ধীরে মেঘলা হইতেছে অনেক বেশি। মানে অনেক ভালো লাগতেছে। বৃষ্টিতে বেশি বৃষ্টি নামলে আবার ভিজেও যাবো, নামুক বৃষ্টি, অনেক বেশি বৃষ্টি নামুক, বৃষ্টিতে আসলে ভিজে যাবো। অনেক দিন পরে এরকম খোলামেলা পরিবেশে আমি তো অনেক বেশি মানে এনজয় করতেছি। জানি না আমার ভিডিওটা দেখে কার কার ভালো লাগবে। মানে বৃষ্টিতে আমি ভিজতেছি অনেক বছর পরে এরকম প্রাণ করলাম। যখন স্কুল লাইফে ছিল, গ্রামে ছিলাম শৈশবকালটা, আর তখন আমি এরকম বৃষ্টিতে ভিজতাম। কলেজ লাইফেও অবশ্যই বৃষ্টিতে অনেকবার ভিজি, কিন্তু স্কুল লাইফটা আমি বেশি এনজয় করছি। আমার লাইফে সবচেয়ে বেশি এনজয় করছি আমার স্কুল লাইফে এরকম। মাথা ঘুরে গেছে, দেখো ছোটবেলা অনেক ঘুরতে পারতাম, এখন বড় হওয়ার সাথে সাথে পারি না করতে, কারণ অলরেডি মাথা ঘুরে গেছে। এইদিকে দেখ নারিকেল গাছের বৃষ্টিতে ধর হাওয়া, ইস মাই গড, অস্থির একটা হাওয়া। এখন তুই বৃষ্টিটা নামতো, বৃষ্টির মধ্যে ভিজে যেতে পারতাম, মানে একদম সেই সুন্দর একটা হাওয়া। ওই যে মনে মানুষের মানুষের পায়ে দিয়ে আমরা স্টাডিয়াম। ও কি সুন্দর মালবেরি, এই যে দেখেন একদম গাছ থেকে টাটকা পাড়া মালবেরি। তবে আপুর পারমিশন নিয়েছে না, পারমিশন পরে গিয়ে বলবো, আগে খাইলে বললাম নে তুই খায় বলে এখন কেমন। যদি বৃষ্টি নামে এখন বৃষ্টির মধ্যে ভিজমু, মানে এই ওয়েদারটা, মানে যারা দেখছেন ফিল করতে পারেন, ছাদের আশেপাশে আছেন, ছাদে উঠলে সেই সুন্দর একটা ওয়েদার, বিশ্বাস করেন একদম অস্থির। হ্যাঁ, মানে আমি শুধু আবহাওয়াটা দেখতেছি, দেখেন চিন্তা করে আকাশটা, ইস মাই গড কি সুন্দর। মানে হ্যাঁ, এত সুন্দর হইতে পারে আল্লাহর সৃষ্টি, একমাত্র চোখ বইটা না দেখলে বোঝা যায় না যে আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর হইতে পারে। দেখ না, ইস আমি ভাবছি কি এই যে জপজপায় বৃষ্টি নামবো, মরিচটি উঠায় রাখছি। আমরা কিন্তু মরিচ নিতে আসছিলাম, মরিচ রোদরে দিছি, বৃষ্টিটা নামলে যে গোসল করবো। আর এই পাশে হয়েছে সন। হ্যাঁ
ওই যে মনে আপু কাঁঠাল গাছও লাগাইছে মাশাল্লাহ। হ্যাঁ, আপনারা আমার বয়সটা শুনেই বুঝতেছেন আমি তখন থেকেই অসুস্থ, তার আগ থেকেই, ঈদের আগ থেকেই অনেক অসুস্থ, কিন্তু অসুস্থ শরীরেও আমি এই আবহাওয়া দেখে মানে মন ভরে, মানে পৃথিবীতে কয়দিন বাঁচবো জানি না, কিন্তু যে কয়দিন এই বাঁচবো লাইফটাকে এনজয় করবো, এটাই হয়েছে সবচেয়ে বড় কথা। সেই একদিনে বেঁচে থাকি আর 2 দিনে বেঁচে থাকি, যে কয়দিনে বেঁচে থাকি লাইফটাকে আমি এনজয় করতে চাই, ফুললি এনজয় করতে চাই আমার লাইফটাকে। এই জন্যই আমি ভাবলাম যে বৃষ্টি অনেক দিন পরে বৃষ্টি পাইছি, বৃষ্টি থেকে ভিজে নেই। আর এই দিকে দেখেন, বললাম না যে আল্লাহর সৃষ্টির কোনো তুলনা হয় না, ফুলটা কত সুন্দর, আমার কাছে এত ভালো লাগতেছে যে আমি এখানে উঠে একদম আমার মনটা শান্তি হয়ে গেছে, যে অনেক দিন পরে এরকম প্রাণ খুলে হাসতেছিলাম, একদম শৈশববেলায় আমি ফিরে গেছি, আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। মনে হয় যে আমার যদি আমি ভাবি যে শহরের আশেপাশে কোথাও যদি আমার একটু জায়গা থাকতো, তাহলে আমি একটা বাংলো বাড়ির মতো হতাম, যেখানে শুধু আমি মাঝে মধ্যে যে নিঃশ্বাস নিতাম। হ্যাঁ, আছে আমাদের শহরের আশেপাশে, কিন্তু অনেকটা দূরে জায়গা, যেটা মানে একদম আমাদের বাসা থেকে মোটামুটি একটু দূরে। এখানে চাইলেও যে আমি বাড়ি করে বা এখানে আমি সবজি চাষ করতে পারবো না। মানে এই জন্যই মানে আমার বাসার আশেপাশে হইলে আমি মানে আমি আমার মতো করে কিছু একটা করে নিতাম। আমার কাছে খুব ভালো লাগে এই সবজি চাষ করা, মানে এরকম একটা সবুজ পরিবেশ, সবুজ পরিবেশের মাঝে একটা ঘর থাকবে, একদম প্রাণ খুলে বৃষ্টিতে ভিজবো, নিঃশ্বাস নেবো। এই যে দেখেন বৃষ্টিতে ভিজতেছি, আমার মতো কে কে এরকম ছেলে মানসিকতা করেন আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হইতেছে যে সেই আমি ছোট্ট পুষ্প একদম ছোট হয়ে গেছি, প্রাণ খুলে একদম নিঃশ্বাস নিতেছে। আমার কাছে অনেক 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 বেশি ভালো লাগতেছে। আমার কাছে মনে হইতেছে যে আমি অনেক ছোটবেলা ফিরে গেছি। জীবনটাকে যতদিন বেঁচে থাকি না কেন এইভাবে এনজয় করা উচিত। আর এই পাশে এসে দেখি আমার শাশুড়ি মা কাঁঠালের বিচি বাছতেছে, মানে দুপুরবেলা রান্না করার জন্য বাসায় চলে আসলাম। চলে আসার পরে দুপুরে রান্না টান্না করে নিই, আর এইখানে আমরা সবাই বসে অনেকক্ষণ গল্প টল্প করি। গল্প করার পরে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।